প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি কবিতা যেটা টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। তো কবিতাটা শুরু করার আগে আমি তোমাদের সাথে বেশ কিছু কথা একটু আলোচনা করে নিই, তারপর আমরা কবিতাটা শুরু করব। দেখো, কবিতার টাইটেল হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। দ্যাট মিনস আমার সত্যিকারের পরিবার বা আমার নিজের পরিবার। অ্যাকচুয়ালি আমরা পরিবার বলতে কি বুঝি? পরিবার বলতে আমরা বুঝি বাবা, মা, আমাদের আত্মীয় স্বজন, মানে যে যাদের সাথে আমাদের ব্লাড রিলেশন আছে বা রক্তের সম্পর্কের মানুষদেরকে আমরা আমাদের সত্যিকারের পরিবার বলে বুঝি। বাট এই কবিতাটা যখন পড়বো সেখানে দেখবো কবি কিন্তু ওনার এই মানে পরিবারের কথা বলছেন না। উনি এখানে কিন্তু একটা আলাদা পরিবারের কথা বলছেন। উনি এখানে কিন্তু আমাদের এই নেচারকে, আমাদের এই গাছপালাকে উনি এখানে কিন্তু আমাদের সত্যিকারের পরিবার বলে কিন্তু দাবি করেছেন। এটা উনি করছেন না, এটা ওই গাছগুলো ওনার কাছে দাবি করছে। আচ্ছা, কবিতাটা শুরু করার আগে বিষয়টা একটু, কবিতার বিষয়বস্তুটা একটু বলে নিই। তো কবিতার বিষয়বস্তু হচ্ছে, কবি একদিন তিনি বাগানে গিয়েছিলেন হরিণের খোঁজে। তো সেখানে তার সঙ্গে একটা বৃদ্ধা মহিলা দেখা হয় এবং সেই বৃদ্ধা মহিলা তাকে বলে যে তার একটা সিক্রেট তার কাছে লুকানো আছে তার এই ছোট্ট ব্যাগের মধ্যে। এবং সেই কথাটা বলার পর বৃদ্ধা মহিলা যখন অদ্ভুতভাবে হাসতে থাকে জোরে জোরে, কবি তখন ভয় পেয়ে যায়। এবং তিনি যখন তার ব্যাগটা খোলেন এবং কবি একটু মানে কি বলবো ওটাকে, তিনি একটু আহ, অবাক হয়ে দেখতে গিয়েছিলেন যে কি আছে, কৌতূহলবশত। তো যখনই দেখতে যান তখনই তার কাছে হঠাৎ যেন সব অন্ধকার হয়ে যায়, তারপর আবার তিনি জেগে ওঠেন। অর্থাৎ এই দ্বিতীয়বার জেগে ওঠা, এখানে তার হচ্ছে মানে বিবেক জেগে ওঠা বা তার মনের মধ্যে কোনো শুভ চিন্তার উদয় হওয়া, এইটা বোঝানো হয়েছে। তো জেগে ওঠেন এবং তিনি দেখতে পান যে একদল আদিবাসী তাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে এবং তাকে গোল করে ঘিরে তারা কিছু কথা বলছে। তো তারা বলে যে তারা হচ্ছে অজ্ঞাত এবং তারা তার সত্যিকারের ফ্যামিলি। তারা মানে ধ্বংস হয়েছে দিন দিন। তো কবি তাদের প্রতি কোনো রকম মানে তাদের প্রতি উদাসীন কবি, তাদের প্রতি কোনো তার নজর নেই কো। তো তারা কবিকে জোর করে প্রতিজ্ঞা করায়, তারা জোর করে কবিকে বলে যে তুমি এখানে প্রতিজ্ঞা করো যে এরপর যদি দেখো যে কোনো ওক গাছ কাটা হচ্ছে তাহলে তুমি দুটো ওক গাছের চারা লাগাবে, আর যদি এই প্রতিজ্ঞা তুমি না করো তাহলে কিন্তু তুমি মারা যাবে। তো এই মানে কথাটা বলার পর কবিকে মুক্তি দিয়ে দেয় এবং কবি যখন সেই বাগান বাড়ি থেকে বেরিয়ে আসে, সেই বন থেকে বেরিয়ে আসে, তখন কবি বলছেন যে আমার হাঁটা চলাটা বা আমার যে হিউম্যান বিহেভিয়ারটা সেটা ছিল অ্যাজ এ হিউম্যান। মানে আমার যে আচার আচরণটা বা আমি যে দেখতে, হ্যাঁ, আমার বাহ্যিক সমস্ত কিছু ছিল একজন মানুষের মতো। বাট আমি যখন এই হিউম্যান সোসাইটিতে ফিরে আসছিলাম, আমার কিন্তু অন্তরটা ছিল একটা গাছের। তো এই যে কবিতাটা, এই কবিতাটা সাধারণত আমাদের মানে যে নেচার ফ্রেন্ডলি বলা যেতে পারে, মানে পরিবেশ বান্ধব যেটাকে বলা হয় আর কি। তো কেন বলছি, কারণ দেখো কবি এখানে কিন্তু এই কবিতাটার মধ্যে একটা সুন্দর মেসেজ কিন্তু আমাদের দিচ্ছেন। আসলে আমরা যেই হারে পৃথিবীকে ধ্বংস করে চলেছি, হয়তো আমরা জানি, মানে আমরা বিজ্ঞানে পড়েছি যে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পড়েছি, গ্রিন হাউস গ্যাস সম্পর্কে পড়েছি, পরিবেশ দূষণ সম্পর্কে তো আমাদের তো মানে অনেক ইয়ে থেকে ছোট থেকে তো শেখানো হচ্ছে। তো এই যে এত কিছু পড়েছি, এত কিছু পড়ার পরও কি আমরা কি এতটুকু কি বুঝতে পেরেছি বা এতটুকু আমরা সচেতন হয়েছি, পরিবেশের কথা এতটুকু ভেবেছি? আমরা কিন্তু অতটা ভাবিনি। আমরা শুধু পড়াশোনা ওই বইয়ের মধ্যেই করে গেছি, কিন্তু বাস্তবে অতটা কিছু করিনি কো। তো কবির এই কবিতাটা সেই রকম মতোই, অ্যাকচুয়ালি কবিও একটি মেসেজ আমাদেরকে এখানে দিয়েছেন, যে মেসেজের মাধ্যমে তিনি বলতে চাইছেন যে যদি আজকে তুমি নেচারকে ধ্বংস করো, কালকে এই নেচারও তোমায় ধ্বংস করে দেবে। কারণ এই নেচার কিন্তু আমাদেরকে আঁকড়ে রেখেছে। অর্থাৎ এই যে মানে প্রকৃতি, এই প্রকৃতি তো কোলেই তো মানুষ জন্মগ্রহণ করেছে এবং প্রকৃতি তো মানুষকে লালন পালন করেছে একজন মায়ের মতো করে। কিন্তু মানুষ কি করছে, সেই মাকে সবার আগে মেরে ফেলছে, ধ্বংস করে ফেলছে। সেই মাকে বাঁচাবার কোনো মানে ইয়ে থাকে, সেই মাকে তার বাঁচানোর জায়গায় তাকে ধ্বংস করে ফেলছে। তো এইখানেতে গাছগুলো এই জন্যই বলেছিল যে আমরা তোমার সত্যিকারের পরিবার। মানে আমরা দেখো মানুষেরা তো এই প্রকৃতির মাঝখানেই বেঁচে আছি, তাই তো। তো এই জন্যই কবি কিন্তু হচ্ছে তার এই কবিতার নামটা মাই ওন ট্রু ফ্যামিলি দিয়েছেন। এবং এখানে সত্যিকারের পরিবার বলতে কিন্তু আমাদের ফ্যামিলির কথা তিনি বলেননি, তিনি বলেছেন এই গাছপালাগুলোর কথা।
তো চলো এবার কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেন করি, আর সেই সাথে দেখতে থাকি যে কবিতা লাইনের মধ্য দিয়ে কবি কি বলেছেন। আমরা এখন যেটা পড়ছি মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা টেড হিউজসের লেখা। হচ্ছে ওয়েন্স আই ক্রেভড ইন অ্যান ওক উড, যে একটা সময় আমি হামাকুড়ি দিয়ে ওক গাছের বনের মধ্যে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, তো আমি সেখানে কি করতে ঢুকেছিলাম, আমি সেখানে একটা হরিণ খুঁজতে গিয়েছিলাম। এখানে স্ট্যাগ মানে পুরুষ হরিণের কথা বলা হয়েছে, না স্ট্যাগ বলা হচ্ছে, তো এখানে স্ট্যাগ বলা হচ্ছে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ দেখতে গিয়েছিলাম বা ধরতে গিয়েছিলাম। আই মিট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, বলছে আমি সেখানেতে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল বা সেখানে সাক্ষাৎ হয়েছিল। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, সে ছিল একেবারেই মানে থুরথুরে, তার হাতে একটা লাত্তি ছিল, অ্যান্ড র্যাগ মানে তার কাপড় চোপড় জীর্ণ ধরনের ছিল। সি সেড, সে আমায় বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে কি বলল, বলল তোমার একটা গোপন জিনিস আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। Then she began to cackle and I began to quake. তারপরে সে জোরে জোরে হাসতে শুরু করলো আর আমি ভয় পেতে লাগলাম। ধরো তুমি একটা বনের মধ্যে গেছো, এবার যাওয়ার পরে তোমার ধরো একটা কোনো মানে বৃদ্ধার সাথে দেখা হয়েছে, সে এসে হঠাৎ করে তোমায় বললো তোমার একটা কিন্তু, সে হঠাৎ করে এসে তোমায় বললো তোমার একটা সিক্রেট বা তোমার একটা গোপন জিনিস কিন্তু আমার কাছে রয়েছে। এবার সেটা বলার পর সে যখন ভৌতিকভাবে হাসতে থাকবে বা সে যখন জোরে জোরে হাসতে থাকবে, হ্যাঁ, তখন তুমি তো এমনি ভয় পেয়ে যাবে, কারণ ছোট থেকে তো আমরা মানে বিভিন্ন ভূতের বা ডাইনিতে গল্প শুনেছি, তো আমাদের মনে প্রথমে খারাপ চিন্তাগুলি আসবে, তো আমরা ভয় পেয়ে যাব। তো এরকম মতো লেখকের ক্ষেত্রেও বা ন্যারেটরের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে, যে সে কিন্তু ভয় পেয়ে গেছে মানে বুড়ির হাসিটা শুনে। যখন বললো সিক্রেট আছে তখন কিন্তু তার মনে একটু মানে অতটা ভয় থাকেনি, যখন সে হাসতে শুরু করলো তখন সে তার হাসি দেখে তার মনে একটা ভয়ের সৃষ্টি হলো। She opens up her little bag and I came to awake. তো সে তারপর তার ছোট্ট ব্যাগটা খুললো, and I came to awake, আমি আবার যেন দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম, রি-অ্যাওয়েক, দ্বিতীয়বার জেগে উঠলাম। এবার দেখো এখানে দ্বিতীয়বার জেগে ওঠা মানে ব্যাপারটা কি, এটা একটা সিম্বলিক্যাল মিনিং আছে। এখানে দ্বিতীয়বার জেগে ওঠা মানে তোমার মধ্যে একটা ভাবনা বা চিন্তা, ভালো চিন্তা, সেটা উদয় হলো, ঠিক আছে। দ্বিতীয়বার জেগে ওঠা কখনোই পসিবল না, কারণ মানুষ একবার মরে গেলে তার পক্ষে দ্বিতীয়বার আর বেঁচে ওঠা কোনো সম্ভব নয়। তো এইখানেতে টুইস অ্যাওয়েক বা হচ্ছে রি-অ্যাওয়েক বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে দ্বিতীয়বার জেগে ওঠা মানে তার যে মানে শুভ বুদ্ধি তার মধ্যে কিন্তু উদয় হয়েছে। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, তো বলছে আমাকে চারিদিক থেকে ঘিরে আছে একদল আদিবাসী এবং আমাকে একটা শক্ত কাঠের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তারা কি বলছে, বলছে আমরা হলাম ওক গাছ এবং তোমার সত্যিকারের পরিবার। উই আর চ্যাপ ডাউন, উই আর টার্ন অফ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, বলছে আমাদের কেটে ফেলা হচ্ছে, চপ ডাউন কেটে ফেলা হচ্ছে, উই আর টর্ন আপ আমাদের উপরে ফেলা হচ্ছে, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একবারও চোখের পাতা ফেলোনি। তার মানে এখানে ওক গাছগুলো বলছে আমরা তোমার সত্যিকারের ফ্যামিলি, অথচ আমাদের যে এত ক্ষতি হচ্ছে তুমি এখানে আমাদের দিকে একবারও চেয়ে দেখছো না গো। মানে এখানে কিন্তু কবি এই গাছগুলোর প্রতি উদাসীন, সেটাই বলছে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মারা যাবে। গাছগুলো এবারে কবিকে থ্রেট দিচ্ছে, শাসাচ্ছে, বলছে তুমি প্রতিজ্ঞা করো, তা না হলে আমরা তোমাকে এবার মেরে ফেলবো। Whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে যে একটা গাছকে, একটা ওক গাছ কাটা হয়েছে, swear now you will plan to, সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দাও
যে তুমি সঙ্গে সঙ্গে দুটো চারা লাগাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক ব্ল্যাঙ্ক উইল রিঙ্কেল ওভার ইউ। আর যদি তুমি এটা পালন না করো তাহলে এই ওক গাছের কালো ছাল তোমাকে কুঁকড়ে দেবে বা কুঞ্চিত করবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রোথ। এবং ওক গাছের যে মূল তারা তোমাকে মাটিতে পুঁতে দেবে যেখান থেকে তোমার জন্ম হয়েছিল, কিন্তু যেখানে তুমি বেড়ে ওঠোনি। দেখো এইখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি এখন বলি তোমাদেরকে। আমরা প্রত্যেকে বা আমাদের যে মানব জাতি কিন্তু পৃথিবীর সর্বশেষ জাতি এবং সব থেকে উন্নত জাতি। কারণ পৃথিবীতে সবার শেষে কিন্তু মানুষ এসছে এবং সবার প্রথমে কিন্তু প্রকৃতির সৃষ্টি হয়েছে। তো প্রকৃতি কিন্তু আমাদেরকে তাদের কাছে থাকতে দিয়েছে, হ্যাঁ, আমাদের খেতে দিচ্ছে, আমাদের বাসস্থান দিচ্ছে, আমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু প্রকৃতি আমাদের দিচ্ছে। আর আমরা কি করছি? আমরা প্রকৃতির ক্ষতি করে যাচ্ছি। আসলে মানুষের স্বভাবটাই এরকম হতো, নেচারটাই এরকম হতো যে মানুষকে যে ভালো করবে বা মানুষের জন্য যে ভালো কিছু করবে মানুষ তারই ক্ষতি করবে। আসলে মানুষ বলে না যে আমি কি এমন ভুল করেছি বা কেন আমার সাথে এরকম হচ্ছে। আসলে মানুষ নিজের মরার রাস্তা নিজেই তৈরি করে রাখে। এখানে সেটাই হচ্ছে আর কি, মানে মানুষ জানে না গো যে প্রকৃতি ধ্বংস হয়ে গেলে তারাও আর থাকতে পারবে না, কিন্তু নিজেদের চাহিদা পূরণ করার জন্য তারা বড় বড় বিল্ডিং বাড়ি তৈরি করার জন্য তারা কি করছে? প্রকৃতি ধ্বংস করে ফেলছে, গাছ কেটে ফেলছে, পুকুর জলাশয় বুঝিয়ে ফেলছে। আর ফলাফল তো দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে গরম। এদের এখন 50 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। কেন হচ্ছে? আজকে যদি গাছ থাকতো তাহলে কি এগুলো হতো? এগুলো তো কখনোই সম্ভব হতো না গো, এতটা বাড়তো না উষ্ণতা। কিন্তু কি হচ্ছে? মানুষ তার গাছগুলো কেটে ফেলছে, কাটার জন্যই তো এত গরম বাড়ছে, প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে। আর এই গাছগুলো কিন্তু কবিকে সেই কথাটাই বলছে, তুমি প্রকৃতির কোলে জন্ম নিয়েছো, প্রকৃতি তোমাকে মানে প্রকৃতির কোলে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু তুমি প্রকৃতির সাথে বেড়ে ওঠোনি, তুমি প্রকৃতির হয়ে বড় হওনি, তুমি বড় হয়েছো ওই লোভী মানব সমাজের মাঝখানে। তার জন্য তুমি তোমার সত্যিকারের যে ফ্যামিলি, সত্যিকারের যে পরিবার, তাদের কথা তুমি ভুলে গেছো। তাদের যে ধ্বংস হয়েছে তুমি তাদের দিকে একটুও চেয়ে দেখছো না কো, তারা ধ্বংস হচ্ছে, তুমি ধ্বংস করতে দিচ্ছ। This was my dream beneath the bow, the dream that altered me. তো বলছে এটাই ছিল আমার সেই স্বপ্ন beneath the bow, যেটা আমি ওই ওক গাছের ডালের নিচে বসে দেখেছিলাম। The dream that altered me. তো বলছে যে এই স্বপ্নটাই আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল, আমাকে ভিতর থেকে পরিবর্তন করে দিয়েছিল। When I came out of the oak wood back to the human company, যখন আমি সেই ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম মানুষজনের মাঝখানে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। যখন আমি হাঁটছিলাম তখন আমার হাঁটাটা বা আমার যে পায়ের মানে যাত্রাপথটা সেটা ছিল একটা মানে মানুষের বাচ্চার মতো, কিন্তু আমার হৃদয়টা বা আমার হৃৎপিণ্ডটা সেই সময় ছিল একটা গাছের। তো এই যে গাছগুলো মানে তার যেই একটা স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু কবিকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। এই স্বপ্নের মধ্যে কবি বুঝতে পেরেছিল যে সে কত বড় ভুলটা করে চলেছে। এবং সেই স্বপ্ন দেখার পর কবি যখন বেরিয়ে এলো ওই ওক গাছের বন থেকে, তখন সে যখন ফিরছে মানে হিউম্যান যে কম্পেনিয়নের মধ্যে, তখন ও কিন্তু মনে মনে ভাবছে যে সে কত বড় ভুল করছে, বা এই মানুষ সমাজের যে বর্বরতা হিংস্রতা সেইটাও মনে মনে ভাবছে। যার জন্য ও মানুষের মানে সমাজের মধ্যে ফিরে এলো, কিন্তু ও সেই মুহূর্তে ওর হৃদয়টা গাছেদের প্রতি ছিল।